ঘর ছেড়ে পালালো। এসআইআর আতঙ্কে বাড়ি ছেড়ে পালালো বাংলাদেশিরা। বাড়ি ছেড়ে পালালো বাংলাদেশিরা। রাজারহাটে সলুয়া পূর্বপাড়ার বস্তি থেকে চম্পট। জানা যায় পূর্বপাড়া বস্তিতে ছিল 5 ঘর বাংলাদেশি। স্থানীয়রাই দেখালেন ঠিক কোন ঘরে ছিল বাংলাদেশিরা। ফাঁকা ঘরে পড়ে রয়েছে একটি মাত্র খাট। এসআইআর আতঙ্কে ঘর ছেড়ে পালালো বাংলাদেশিরা। রাজারহাটে সলুয়া পূর্বপাড়া বস্তি থেকে চম্পট এবং স্থানীয়রাই দেখালেন ঠিক কোন ঘরে ছিলেন এই বাংলাদেশিরা। 4 নভেম্বর থেকে এসআইআর ফর্ম বিলির কাজ শুরু করেছেন বিএলওরা এবং এসআইআর আবহ তারই মাঝে এই ছবি উঠে আসছে। গতকাল আমরা দেখেছি নিউ টাউনের বিভিন্ন জায়গার ছবি। এবার এসআইআর আতঙ্কে ঘর ছেড়ে পালালো বাংলাদেশিরা। রাজারহাটে সলুয়া পূর্বপাড়া বস্তি থেকে চম্পট দিয়েছে তারা। 5 ঘর বাংলাদেশি ছিলেন ওই এলাকায়, ওই বস্তিতে, এমনটাই জানা যাচ্ছে স্থানীয় সূত্রে। এবং স্থানীয় মানুষজনই দেখালেন ঠিক কোন কোন ঘরে ছিল এই বাংলাদেশিরা। এখন ঘর ফাঁকা, ফাঁকা ঘরে শুধুমাত্র খাট পড়ে রয়েছে। রাজারহাটে সলুয়া পূর্বপাড়া বস্তি থেকে চম্পট দিয়েছে বাংলাদেশিরা। আর এই মুহূর্তে সরাসরি সঙ্গে রয়েছেন প্রতিনিধি রেশমি দাস। রেশমি, গতকালও তুমি ছবিটা তুলে ধরেছিলে নিউ টাউনের বিভিন্ন এলাকার, এবং আজকে রাজারহাট, সেখানেও রীতিমতো চম্পট দিয়েছে বাংলাদেশিরা। গোটা ছবিটা তুলে ধরো। দেখো, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রাজারহাটের পূর্বপাড়া বস্তিতে, এবং এই বস্তিতে 4-5 ঘর বাংলাদেশিরা ছিলেন এবং রাতারাতি তারা উধাও হয়ে গিয়েছেন বলছেন এই বস্তির স্থানীয় বাসিন্দারা। কি হয়েছিল দাদা, কখন তারা চলে গেলেন? জি, এই বস্তিটা তৈরি হয়েছে 4-5 বছর হয়েছে। আচ্ছা। তা তখন থেকে আমরা এই ক্যানিংয়ের, মাটিয়াবুরুজের, জয়নগরের আমরা তখন থেকে এখানে আছি, ঠিক আছে। তারপরে মিডিলে কিছু বাংলাদেশি এসেছিল 4-5 ঘর। আচ্ছা। এসে তারা এখানে ছিল, কাজবাজ করতো, তারা তাদের মতো ছিল, আমরা আমাদের মতো ছিলাম। কিন্তু যখন থেকে এই এসআইআর চালু হয়েছে তখন থেকে প্রতিদিন সকালবেলা উঠছি, দেখছি একটা ঘর ফাঁকা। এরকম মানে 4-5 দিনের ভিতরে দেখলাম তারা সবাই পুরো বস্তি খালি করে দিয়ে চলে গেল। আর কি রাতের অন্ধকারে চলে গেছে তারা? রাতের অন্ধকারে বলতে একদম তো কেউ সেটা বলতে পারবো না, কারণ দেখুন কেউ তো আর ঘুম কামাই করে কাউকে পাহারা দিবে না। এমনকি আমরা ভোরবেলা যখন উঠে কাজে যাই 5টার সময়, তখন আমরা উঠেছি, দেখেছি দিনের বেলা যখন কাজ থেকে এসেছি, এসে দেখছি যে ঘরে লোক নেই। কাকা, এই ঘরে কতজন ছিল? এই ঘরে মোটামুটি ওই বাচ্চা একটা ছিল, বাদ বাকি 4টা বড় মানুষ। আচ্ছা, তারপরে কি দেখলে? তারপর দেখছি নেই জিনিসপত্র কিছুই নেই দেখছি। আচ্ছা, হঠাৎ করে চলে গেল? হঠাৎ করে চলে গেছে, 15-20 দিন হয়ে গেছে। আচ্ছা দাদা, এখানে কি এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে কি এইগুলো ফাঁকা হয়ে যাচ্ছে, এই ঘরগুলো? হ্যাঁ, যারা মানে অনেকেই আছে কাগজ জমা দিতে যাচ্ছে, আর অনেকেই যারা যারা বাংলাদেশি ছিল তারা সব চলে গেছে। আচ্ছা, এলাকা যারা স্থানীয় বাসিন্দা তাদের কথা শোনালাম, এবার ঘরটা আমি একটু দেখাবো। গোপাল তাপাদারকে বলবো একটু দেখাতে। এই যে ঘর, এই ঘরে থাকতেন বাংলাদেশিরা, জানাচ্ছেন এই বস্তির অন্যান্য বাসিন্দারা। এবং তুমি দেখতে পাচ্ছ এই ঘর একেবারে যা আসবাবপত্র ছিল তা তারা ফেলে, অর্থাৎ কিছু আসবাবপত্র নিয়ে চলে গেছেন। একটি তক্তাপোষ রয়েছে, একটি চৌকি রয়েছে, সেটি রয়েছে। অর্থাৎ যেগুলি বড় আসবাবপত্র, চৌকি কিংবা তক্তাপোষের মতো, সেগুলো তারা নিয়ে যেতে পারেননি। এবং এই ঘর রাতারাতি খালি হয়ে গিয়েছে বলে জানাচ্ছেন এই অঞ্চলের বাসিন্দারা। এবং তারা বলছেন যে এসআইআর ঘোষণা হওয়ার পরই হঠাৎ করেই তারা দেখছেন প্রতিদিন সকালে উঠে একটা একটা করে ঘর ফাঁকা হয়ে যাচ্ছে, এবং যারা এইখানে বাংলাদেশিরা থাকতেন তারা চলে গিয়েছেন। কিন্তু সেই বাংলাদেশিরা কোথায় চলে গিয়েছেন তা তারা জানেন না। তুমি এই যে ঘরের ছবি দেখতে পাচ্ছ, অর্থাৎ বড় যেই আসবাবপত্র সেগুলো যারা তারা নিতে পারেননি সেগুলি রেখে গিয়েছেন, এবং বাসনপত্র যেগুলো অন্যান্য সরঞ্জাম সেগুলি তারা নিয়ে চলে গিয়েছেন। রাতারাতি ফাঁকা হয়ে যাচ্ছে পূর্বপাড়ার এই বস্তির ঘর, অর্থাৎ 4 থেকে 5টি ঘর ইতিমধ্যে ফাঁকা হয়ে গিয়েছে। যারা বাংলাদেশিরা তারা ইতিমধ্যে এই ঘর ছাড়তে শুরু করেছেন এসআইআর আতঙ্কে। তুমি এই ঘরটা আমি আরও একবার দেখাবো। এই ঘরে একটি পরিবার থাকতো, একটি বাচ্চা এবং তার মা বাবা থাকতো, তার দাদু ঠাকুমা থাকতো। অর্থাৎ
এই ঘরে একটি প্রায় 5 থেকে 6 জনের একটি পরিবার থাকতো। তারা এই এসআইআর ঘোষণার পর তারা কিন্তু রাতারাতি উধাও হয়ে গিয়েছে, অর্থাৎ তারা ভ্যানিশ হয়ে যাচ্ছে, কিন্তু কোথায় যাচ্ছে তা কেউই জানে না। একটু জানার চেষ্টা করব। দাদা, আপনারা বলছেন রাতারাতি চলে গিয়েছে, কিন্তু কোথায় গেছে জানেন কিছু? জি না, সেটা আমরা বলতে পারবো না। কার মারফত গেছে? দালাল মারফত? জি না, সেটাও আমরা বলতে পারবো না। দেখুন, এখন এই জমানা এমন জমানা এসছে, নিজে না ইনকাম করলে কেউ খেতে আচ্ছা, তাদের কাছে কি কোনো কাগজপত্র ছিল আপনারা জানতেন? না, সেটাও বলতে পারবো না। তাদের কোনো ডকুমেন্টস ছিল কি ছিল না তাও বলতে পারবো মানে না। আপনারা কি করে জানলেন যে তারা বাংলাদেশ থেকে এসেছে? তাদের কথাবার্তা এমনকি তারা তারা বলতো? বলে তারা স্বীকার হয়েছিল যে হ্যাঁ, আমরা ওই দেশের থেকে এসেছি, কিছুদিন কাজবাজ করব, চলে যাব। কিন্তু তারা যায়নি। তখন তারা থেকে গেছে 3-4 বছর আচ্ছা, করে। মূলত কি কাজ করতো তারা? আপনারা কি কাজ করেন? আমরা তো প্লাস্টিকের কাজ করি, বাসাবাড়ি কাজ করি, আচ্ছা, তারাও সেরকমই কাজ করতো। আপনি কোথাকার বাসিন্দা? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি উল্টোডাঙায়। আমি এখানে ভাড়ায় কাজ করি, মানে ভাড়াতে এসেছি, কাজ করি এখানে, কাজ কাম সব আছে এখানে, এই জন্য ভাড়া থাকি। আর আপনার বাড়ি? আমার মাটিয়া বুড়ুজে। আচ্ছা, এখানে থাকেন 3-4 বছর ধরে? জি, আমি এখানে কত? আমাদের এই ফ্ল্যাটেই কাজবাজ। আমি ছোটবেলা থেকেই 10-15 বছর বয়স থেকে আমি মনে করেন এদিকে ঘুরে বেড়াই। আমি রাজমিস্ত্রিরও কাজ জানি, ঠিক আছে, আমি আচ্ছা, সব রকম বস্তিতে কাজ থাকে করি। কতদিন ধরে? বস্তিতে আছি আমি এরকম 3-4 বছর ধরে আছি। আচ্ছা, এই বস্তিটা যেরকম বলছেন, এই বস্তির বাসিন্দারা, এই বস্তিটা তৈরি হয়েছে আজ থেকে 4 থেকে 5 বছর আগে, এবং বাংলাদেশি যারা ইতিমধ্যে পালিয়ে গিয়েছে এই বস্তিতে থাকতেন, একদম তারা রেশমি, অবশ্যই পরিস্থিতির দিকে নজর রাখো, পরবর্তীতে আরো আপডেট নেব। আপাতত ধন্যবাদ রেশমি।